আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। কথাগুলি আমার না, কথাগুলি বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি মানুষের জন্ম সম্বন্ধে বলতে গিয়ে বলেন, তোমাদের সকলের সৃষ্টি নিজের মায়ের পেটে 40 দিন যাবৎ শুক্রাণুরূপে জমা হওয়ার মাধ্যমে শুরু হতে থাকে। পরবর্তী 40 দিন জমাট বাঁধা রক্তরূপে থাকে। পরবর্তী 40 দিন মাংসপিণ্ডি রূপে থাকে। তারপর তার কাছে ফেরেশতা পাঠানো হয়। তৎপর সে তার মধ্যে রূহ প্রবেশ করায় এবং তাকে 4টি বিষয় লিখে দেওয়ার জন্য হুকুম দেওয়া হয়। তার রুজি, বয়স, কাজ এবং সে কি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম মার গর্ভ থেকে যে যা কিছু নেওয়ার নিয়ে আসি এই পৃথিবীতে, সেই অনুপাতেই আমাদের জীবন ধারা প্রবাহিত হয়। কাজেই আল্লাহর কুদরতের উপরে কারো হাত নেই। আল্লাহ আমাদেরকে যাকে যেভাবে রেখেছেন, রাখবেন, মার গর্ভ থেকেই তিনি চিন্তা ভাবনা করে পাঠিয়েছেন। তাই আসুন আমরা সবাই আল্লাহর ইবাদত করি, সহিশুদ্ধভাবে রসুলের কথা মেনে চলি, জান্নাত লাভের আশা করি। রসুল যা বলেছেন তা করি, রসুল যা করতে বলেননি তা আমরা করব না। বেদাত করলে জান্নাত পাবেন না, দায়ুস হলে জান্নাত পাবেন না, হালাল হারাম বিচার না করলে জান্নাত পাবেন না। তাই আসুন আমরা সবাই মিলে একই চেষ্টা করি, একে অপরের পাশে থাকি, এক মুসলমান আরেক মুসলমানের ভাই হয়ে পাশে থাকার চেষ্টা করি। মনে রাখবেন, নবীজির প্রতিটি কথা সত্য, এতে কোনো বিন্দু মাত্র ভুল নেই। আর যদি এই কথা চিন্তা ভাবনা করেন যে নবীজির কথার মধ্যে কোনো ভুল আছে, তাহলে আপনার ঈমান চলে গেছে। তাই সাবধান হয়ে যাবেন। আল্লাহ পাকের সাথে কোনো অন্যায় করলে আল্লাহ পাক মাপ দিবেন তওবা করলে, কিন্তু নবীর সাথে বেয়াদবি করলে, নবীর সাথে গুনার কাজ করলে মাপ দেবেন, এ কথা কোথাও লেখা নাই। কাজেই মনে রাখবেন, নবীকে সম্মান করবেন, সম্মানের আসনে বসাবেন, কিন্তু এমন সম্মান করবেন না যেটা আল্লাহর কাছাকাছি চলে যায় বা আল্লাহর মতন হয়ে যায়। এগুলি থেকে বিরত থাকবেন, তাহলে শিরকে পরিণত হবে। মনে রাখবেন, নবী আল্লাহ আল্লাহ, বন্দা বন্দাই, উম্মতেই এইভাবে নিয়ত করে সকলেই মনে করেন ইবাদত করবেন। অতিরিক্ত ভালোবাসা যাবে না। নবীজি যা বলেছেন সেই রূপেই আপনাকে ভালোবাসতে হবে। আসুন এই পবিত্র রমাদান মাসে রোজা রেখে নবীর উপরে বেশি করে সালাত পড়ি, যেটার উপরে উনি বেশি গুরুত্ব দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এটার উপরে পুরস্কার ঘোষণা করেছেন। সহজে পুরস্কার পাবেন। কি পাবেন? 3টা গুনাহ আপনার মাফ, 10টা গুনাহ আপনার মাফ হয়ে যাবে। 10 গুণ মুত্রবা আল্লাহর কাছে আপনার বেড়ে যাবে। 10টা নেকি আপনার কাছে লিখে দেওয়া, আপনার ভাগ্যে লিখে দেওয়া হবে। তাই আসুন আমরা সবাই মিলে রমাদান মাসে আমার নবীর উপরে বেশি করে দুরূদ সালাত পড়ি।